বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে মুরব্বীদের হাড়গোড় দুর্বল হয় ৬০ বছর ৬৫ বছরের পরে গিয়ে। আর আমাদের আমলে যারা জন্ম নিছে আমরা আছে না, আমরা ৪০-এ। আর আমাদের পোলাপাইন যারা আছে ফার্মের মানুষ, তাদের মনে হয় ৩০-এই হাড়গোড় দুর্বল হওয়া শুরু হবে। দুনিয়ার যে অবস্থা, মানুষ ৩ প্রকার: দেশি মানুষ, কক মানুষ, ফার্মের মানুষ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم يبعث حيا. صدق الله مولانا العظيم. উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ানে আযম, সর্বস্তরের সম্মানিত তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ১৬শ পারা এর অন্যতম সূরা সূরাতু মারইয়ামের ৩১, ৩০, ৩১, ৩২, ৩৩ এই ৪খানি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমায় আমাদেরকে কি জানিয়েছেন সে কথাটি আপনাদের সামনে আরজ করার আগে আমি আপনাদের কাছে ২-৪টি কথা জানতে চাইব, দয়া করে উত্তর দেবেন। বর্তমানে গোটা পৃথিবীতে কি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না অস্বাভাবিক? বর্তমানে গোটা পৃথিবী ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে আজকে আমরা বাইরে আছি, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে অনেক বড় বড় দেশ এর লোকজন গর্তে লুকিয়েছে। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি,
এই অস্বাভাবিক পরিস্থিতিটা যে পৃথিবীতে আসলো, এটা কি আল্লাহ তাআলা খুশি হওয়ার কারণে এসেছে না নারাজ হওয়ার কারণে? তাহলে আমরা জানলাম এটি একটি আযাব। হ্যাঁ, কাফিরের জন্য, নাফরমানের জন্য আযাব, এবং নেককারের জন্য, সবরকারীর জন্য এটি রহমত। কারণ সে যত সবর করবে, যত আল্লাহ তাআলার উপর নিজেকে অর্পণ করবে, যতটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করবে, তার মর্যাদা, তার দাম তত বাড়তে থাকবে। তাহলে এই আযাব, গজব, আল্লাহ তাআলার এই কোপ থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে কোনো পন্থার দরকার আছে না নাই? আযাব গজব দূর হয় এবং বরকত অবতীর্ণ হয়, আল্লাহর রহমত নাজিল হয় কোনো এলাকা, কোনো জনপদ, কোনো অঞ্চলে। কিভাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 4 আয়াতের মধ্যে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ভাষ্য এবং বাণী অনুযায়ী আযাব গজব দূর হয়, বরকত, শান্তি, সমৃদ্ধি আর রহমত অবতীর্ণ হয় কোনো অঞ্চলে বরকতময় মানুষের উপস্থিতির কারণে। যে অঞ্চলে বরকতময় মানুষের উপস্থিতি যত বেশি হবে, সে অঞ্চলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর বরকত তত বেশি নাজিল হবে। রহমত আর বরকত মানুষ কিভাবে লাভ করে? মানুষ বরকতময় কিভাবে হয়? যে সে কোনো জায়গায় থাকলে সেই জায়গাতে রহমত আসবে, বরকত আসবে। সেই পদ্ধতি মাওলায়ে কারীম এই আয়াতগুলোতে জানিয়েছেন। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো, যে কথাগুলো তিনি মায়ের কোলে থাকা অবস্থায়, দুগ্ধপোষ্য শিশু থাকা অবস্থায়, মাত্র 2-2.5 দিনের বাচ্চা থাকা অবস্থায় বলেছিলেন, সেই কথাগুলোকে মাওলায়ে কারীম কোরআনের অংশ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনাটা কি ছিল তার প্রেক্ষাপট আলোচনা করা উচিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সর্বময় ক্ষমতার অধিকারী, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? যারা অস্বীকার করে তাদের সন্দেহ আর সন্দেহ মুক্ত হওয়ার কোনো ধারই ধারা যাবে না। আমরা জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, যা চান তাই পারেন। শুধু পারেন তাই না, তা করে দেখান। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ তৈরি করার জন্য একটা স্বাভাবিক নিয়ম দিয়েছেন। একজন নারী, একজন পুরুষের মাধ্যমে রব্বুল আলামিন একজন মানুষকে দুনিয়াতে আনেন। একজন মানুষ দুনিয়াতে আসে, একজন মা, একজন বাবা, দুইজনের মাধ্যমে। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা চাইলে মা বাবা ছাড়াও যে মানুষ তৈরি করতে পারেন, তা তিনি নজির দেখিয়ে দিয়েছেন কি দেন নাই? হযরত আদম আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আমাদের মহা বাবাকে, আমাদের আব্বা জানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তার কোনো বাবাও ছিল না এবং তার কোনো মাও ছিল না। বিনা বাপে, বিনা মায়ে, অন্য ভাষায় কোনো নারী বা কোনো পুরুষের কোনো সংমিশ্রণ ছাড়াই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদমকে তৈরি করেছেন। এবং কোনো নারী ছাড়াও যে আল্লাহ তৈরি করতে পারেন মানুষকে, কোনো নারী লাগবে না, বিনা নারীতে আল্লাহ তৈরি করতে পারেন, শুধু পুরুষ থেকে তৈরি করতে পারেন, তার নজিরও আল্লাহ দেখিয়েছেন। আমাদের আম্মা জান মহামাতা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা তৈরি করলেন কোনো মায়ের গর্ভে? আসতে বলুন। ওনার কোনো মা ছিল না। ওনাকে তৈরি করেছেন হযরত আদম থেকে। কিভাবে তৈরি করেছেন? সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নারী জাতির প্রধান
আম্মা জানকে তৈরি করলেন আব্বা জানের বাম পাজরের উপর দিকের একটা হাড় নিয়ে, তারপরে সেটা থেকে তৈরি করেছেন। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড্ডি থেকে তৈরি হয়। এই কথাটা ঠিক? তাহলে যে লোকের একজন ইন্তেকাল করছে স্ত্রী, তারপরে আরেকজন, তারপরে তাও সেও ইন্তেকাল করেছে, আরেকজন, সেও ইন্তেকাল করেছে, আরেকজন, এভাবে যে 10 জন স্ত্রী হয়েছে, তো তার তো বাম পাশে হাড্ডি থাকার কথা না। আর যেই নারীর বিয়েই হয় নাই, তার স্বামীই নাই, তাহলে সে কার হাড্ডি থেকে তৈরি হলো? বোঝা গেল এই যে একটা প্রচলিত কথা আমাদের দেশে আছে, এই কথাটি ওলামা একরামের তরফ থেকে বুঝতে আমরা ভুল করেছি। ওলামারা ঠিকই বলেছেন, আমরা বুঝতে ভুল করি। নিজেরা একটু তালিতুলি দিই তো কথা বলার সময়, এই তালিতুলি দিয়ে কথা চেঞ্জ হয়ে যায়। এই জন্য প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড় থেকে তৈরি হয়েছে তা নয়, বরং স্ত্রী জাতির প্রধান আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী জাতির প্রধান হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তৈরি হয়েছিলেন। তাহলে আম্মাজান তৈরি হলেন কোন নারী ব্যতি রেখে শুধুমাত্র পুরুষের মাধ্যমে। ঠিক কি ঠিক না? আরেকটা নজির বাকি রয়ে গেল, বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে যে আল্লাহ মানুষ তৈরি করতে পারেন, এই নজির দরকার আছে না নাই? মাওলায়ে কারীম এই নজির প্রকাশ করার জন্যে গোটা পৃথিবীর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ 4 জন নারী, তার মধ্যে একজনকে বেছে নিলেন। এই নারীর মাধ্যমে আমি দুনিয়াতে এমন এক অসাধারণ সৃষ্টি তৈরি করব, যেই সৃষ্টি গোটা পৃথিবীর জন্য আমার কুদরতের মাইল ফলক হবে, আমার কুদরতের আলামত এবং নিদর্শন চিহ্ন হবে। সেই মহিয়সীর নারীর নাম ছিল হযরত মারিয়াম বিনতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আলাইহাস সালাম বলি, হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে আলাইহাস সালাম বলি। আসলে আবিধানিকভাবে বলা ঠিক আছে, কিন্তু পারিভাষিকভাবে 4টি শব্দ 4 ধরনের ব্যক্তির জন্য প্রযোজ্য হয়: সালাত, সালাম, রেজা, রহমত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত শব্দ ব্যবহার হয়, আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাত সালাম উভয়টা। অন্যান্য নবীদের জন্য শুধু সালাম ব্যবহার হয়। মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। নবীর সাহাবীদের জন্য রেজা শব্দ ব্যবহার হয়, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা। আর উম্মতের নেককার মানুষের জন্য যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য রহমত ব্যবহার হয়, রহমতুল্লাহ আলাইহি। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সালাত, সালাম, রিদা, রহমত, এই শব্দগুলো ইসতিলাহে উলামায়ে কেরামের পরিভাষায়, ফুকাহায়ে কেরামের পরিভাষায় 4 ধরনের ব্যক্তির জন্য 4 ধরনের শব্দ প্রযোজ্য। তাহলে যিনি নবী নন, তাকে, তার জন্য সালাম নয়। নবীর সাহাবী হলে, নবীর সাহাবিয়া হলে, নবীকে ঈমানের সাথে দেখে থাকলে, ঈমানের সাথে দুনিয়া থেকে গিয়ে থাকলে রিদা, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা। এজন্য আমাদের মহামাতা আম্মা জান হযরত হাওয়া, উনি কি নবী ছিলেন? আসতে বলেন। নবী ছিলেন না, আদম আলাইহিস সালামের সাহাবিয়া, ওনার স্ত্রী আবার ওনার সাহাবিয়া, তাই রাদিয়াল্লাহু আনহা। যেন কেউ ইশকাল করেন না, যেহেতু আপনি মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বলছেন, মারিয়াম আলাইহিস সালাম বলা উচিত। সবাই বলে, বলা যায়, আবিধানিকভাবে বলতে কোনো সমস্যা নাই। মেরে মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, বলছিলাম হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিয়সী নারী। তার জন্মের আগ থেকেই
আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে নির্বাচিত করে নিয়েছেন যখন মারিয়াম দুনিয়াতে আসেনি নাই। ওনার মা নিয়ত করলেন, যখন মারিয়াম পেটে এসছেন, জানা নাই পেটে কি ছেলে না মেয়ে, নিয়ত করলেন আমার পেটে যে আছে এই সন্তানকে ইয়া আল্লাহ আমি তোমার জন্য ওয়াকফ করে দিলাম, তোমার ঘরের জন্য আমি কোরবান করে দিলাম, সে তোমার ঘরের খেদমত করবে, সেবা করবে। ইন্নী নাযারতু লিররহমানি মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নী, হায় আল্লাহ আমার পেটে যা আছে তাকে আমি তোমার জন্য আজাদ করে দিলাম। তো ধারণা ছিল মসজিদের খাদেম হিসেবে বাচ্চাটা কি হবে, বলেন? ছেলেই হবে, কারণ মসজিদের খেদমত করবে, সেবা করবে, মসজিদের দায়িত্ব পালন করবে, চাই ঝাড়মোছের দায়িত্ব পালনের মাধ্যমে সেবা করুক, চাই আজান দেওয়ার মাধ্যমে সেবা করুক, চাই নামাজ পড়ানোর মাধ্যমে সেবা করুক, চাই ইমামত এবং খেতাবতের মাধ্যমে সেবা করুক, যেভাবেই করুক না কেন এটা কি কোনো নারী করে না পুরুষ করে? পুরুষ করে। তো স্বাভাবিকভাবে ওনার মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল বা ধারণা ছিল যে আমি যেহেতু মানত করেছি আর আমার মানত আল্লাহ কবুল করেছেন ওনার বিশ্বাস অনুযায়ী, অতএব আমার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কি হবে? ছেলে হবে। কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখা গেল বাচ্চা ছেলে নয়, বাচ্চা কি? মেয়ে। এখন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার আম্মা জান বলছেন, ইয়া আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি একটা মেয়ে জন্ম দিলাম, মসজিদের খেদমত তো দুঃসাধ্য হয়ে যাবে, সে কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যেমন ছেলের কল্পনা করেছিলে তেমন লক্ষ ছেলেও এই মেয়ের কাছে যেতে পারবে না। তুমি যে মানত করেছো আমার জন্য, আমার উদ্দেশ্যে উৎসর্গ করেছো, তোমার উদ্দেশ্যকে আমি কবুল করে নিয়েছি এবং তোমার এই নিয়তের গাছের মধ্যে আমি ফল লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। অতএব এই মেয়ে সাধারণ মেয়ে নয়, অসাধারণ মেয়ে। কিছুদিন পরে হযরত মারিয়ামের মাও মারা গেলেন, বাবাও মারা গেলেন, এতিম হয়ে গেলেন। এজন্য আজকে যারা মাদ্রাসার ছাত্রদেরকে এতিম গরিব বলে খোঁটা দেয়, তারা একটু চিন্তা করে নিও কিয়ামতের দিন এরা থাকবে সবচেয়ে বড় এতিম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর এতিমদের সাথে যারা খারাপ আচরণ করেছো, খোঁটা দিয়েছো, খোঁচা দিয়েছো, বেইজ্জত করেছো, অপমান করেছো, তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তোমার অবস্থানটা কিয়ামতের দিন কোথায় হবে, কেমন হবে একটু কল্পনা করে নিও। কেউ বলল, অমুক বলল, তমুক বলল, আর প্রতিরোধ করতে হবে, পিটাইতে হবে, মারতে হবে, অমুক তমুককে আঘাত করতে হবে। এই আঘাত কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে। দুনিয়াতে তো নিজেই চোখের সামনে নজির দেখে যেতে হবে। হযরত মারিয়ামের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন এই বাচ্চাটাকে কে পালবে? যেহেতু মারিয়ামের বাবা হযরত ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন, ওই যুগের সেরা মানুষদের মধ্য থেকে ছিলেন। বাইতুল মাকদিসের ইমাম, সকলের নিকট অত্যন্ত আস্থাভাজন, গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ওনার মেয়েটাও বড় জবরদস্ত। এখন এই মেয়েটাকে লালন পালন করার জন্য হাজারো মানুষ তৈরি হয়ে গেল, আমি পালবো, আমি পালবো, আমাকে দেয়া হোক, আমাকে দেয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, যেহেতু মারিয়ামকে পৃথিবীর নজির বানাবেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ মনীষীর তত্ত্বাবধানে তাকে বড় করবেন। হযরত মারিয়ামের খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যুগের বিশিষ্ট নবী। আল্লাহ তাআলা
একতরতিব আর সিস্টেম করে দিলেন। এখন ঘটনা লম্বা করব না। হযরত মারিয়ামকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন যে বলা হলো, ঠিক আছে, তোমরা সকলে যারা মারিয়ামের দায়িত্ব নিতে চাচ্ছ, এক কাজ করো, তোমরা সকলে একটা কলম নাও, সেই কলমগুলোর উপরে নাম লিখে নদীর মধ্যে ফেলে দাও। যার কলম স্রোতে ভেসে চলে যাবে সে দায়িত্ব নিতে পারবে না, যার কলম দাঁড়িয়ে থাকবে উল্টো দিকে যাবে সে দায়িত্ব নেবে। এই আয়াতের আরো ব্যাখ্যা আছে। তো সবাই কলম ফেললেন, শুধু জাকারিয়া আলাইহিস সালামের কলম স্থির থাকলো, বাকিদের কলম ভেসে চলে যাচ্ছে। সবাই ফয়সালা করলো, আর কোনো ঝগড়াঝাটি নাই। আল্লাহর তরফ থেকে ফয়সালা, মারিয়াম কার তত্ত্বাবধানে বড় হবে? যুগের নবী, যুগের সেরা মানুষ হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। কোথায় বড় হবে? যেহেতু জাকারিয়া আলাইহিস সালামের মার্কাজ হলো বাইতুল মাকদিস। আপনাদের এটাও তো মার্কাজ মাদ্রাসা। নবীর মার্কাজ ছিল বাইতুল মাকদিস, ওখানেই উনি থাকতেন, ওখান থেকেই হেদায়েতের কাজ কারবার পরিচালনা করতেন। এবং মারিয়ামকে উৎসর্গ করা হয়েছে বাইতুল মাকদিসের জন্য, অতএব বাইতুল মাকদিসের সাথে লাগোয়া একটা ঘর করে দেয়া হলো। সেই ঘরের মধ্যে হযরত মারিয়াম অবস্থান করেন। ঘরের কোনো জানালা নাই, কোনো ঘুলঘুলি নাই, কোনো ভেন্টিলেটর নাই, একটাই মাত্র দরজা। ওই দরজার তালা মারা থাকে এবং তালার চাবি শুধুমাত্র একটা থাকে খালুজান হযরত জাকারিয়ার কাছে। সময় মতো খুলে দেন, খাওয়া দাওয়া করা ইত্যাদি এবং আসা যাওয়া বাইরের প্রয়োজন পুরো করা, এগুলোর জন্য মারিয়াম ডাকলে খালুজান খুলে দেন। তত্ত্বাবধানে বড় হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে ঢুকেছেন। প্রায় দেখেন মারিয়ামের ঘরে এমন কিছু খাবার যেগুলা উনি দেন নাই, আর কেউ ভিতরে দিবে এই সুযোগও নাই, চাবি তো একমাত্র ওনার কাছে। আর খাবার যা দেখেন উনি প্রথম জিজ্ঞেস করেন। একদিন দেখলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। একদিন দেখলেন তাজা আঙ্গুর, কোল্ড স্টোরেজের আঙ্গুর না, তাজা আঙ্গুর। অথচ ওই সময় ওই অঞ্চলে গোটা দেশের মধ্যে আঙ্গুরের কোনো ছিটে ফোটা নাই, কারণ আঙ্গুরের মৌসুমই না। বুঝাইতে পারি নাই? এখন আম পাওয়া যায়? বলেন না কেন? আরে চায়নার আম, অস্ট্রেলিয়ার আম, থাইল্যান্ডের আম এগুলি না। আমাদের দেশে কি এখন আমের মৌসুম? আম পাওয়া যায়? এক ব্যক্তি কোথাও যায় না, তার সাথেও কেউ দেখা করতে আসতে পারে না, তার ঘরে যদি ঢুকে দেখেন এরকম খাঞ্চি ভর্তি আম, তাহলে অবাক লাগবে কি লাগবে না? তাজা আঙ্গুর, বড় বড় আঙ্গুর, জবরদস্ত আঙ্গুর উনি দেখছেন। তো জিজ্ঞেস করলেন মারিয়ামকে, আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, আন্না লাকি হাদা। মারিয়াম, এটা তুমি কোত্থেকে পেলে? হযরত মারিয়াম উত্তর দেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসাবে বেহিসাব রিজিক দিতে পারেন, কোনো হিসাব নিকাশের দরকার পড়ে না। চারিদিক বন্ধ, খাওয়া দাওয়া আসার কোনো ব্যবস্থা নাই, একটাই মাত্র ব্যবস্থা, হযরত জাকারিয়া দরজা খুলে খাবার দিয়ে যাবেন। সেই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে মারিয়ামের জন্য রিজিক পাঠিয়ে দেন। কেন রিজিক পাঠান? মারিয়াম সাধারণ কোনো নারী না, মারিয়াম একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, ও মারিয়াম তুমি তোমার রবের কাছে অনুগত হয়ে যাও এবং তোমার রবের সামনে সেজদা করো, রুকু করো, তোমার রবের ইবাদত করতে থাকো। যেহেতু মারিয়াম শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন, তাই আল্লাহ তাআলা তার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করেন।
এবং রব্বুল আলামিন এটাই বলেছেন, বান্দারে তুই যদি আমাকে আমার ইবাদত পরিপূর্ণভাবে দিয়ে দিস, তোর রিজিকের দায়িত্ব আমি বিশেষভাবে নিয়ে নিলাম, তোর রিজিকের কোনো চিন্তা তোকে করা লাগবে না, পেরেশানি দূর করে দেব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে মাওলায়ে কারীম বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমার ইবাদত করে, এজন্যে তারা শুধু আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে রিজিক কোত্থেকে আসবে? ও আমার বান্দা, মারিয়ামকেও রিজিক আমি দিয়েছি শুধু আমার ইবাদতের কারণে। যদি তোমরা শুধুমাত্র আমার ইবাদতে লেগে যাও, তোমার রিজিকও আমি আল্লাহ দিতে পারি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সৃষ্টি করেছি জিন আর ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আর মনে রাখবে, নিশ্চয় আল্লাহ মহা রিজিক দাতা, তিনি সকলকে রিজিক দান করেন। যে ইবাদত করে না তাকেও যদি মাওলা রিজিক দিতে পারেন, যেই বান্দা ইবাদত করে তাকে আল্লাহ রিজিক থেকে বঞ্চিত করবেন, এত বড় বৈষম্যকারী অমানবিক কাজ আল্লাহ করতে পারেন না। ঠিক কি ঠিক না? আল্লাহ এত বড় বৈষম্যকারী নন, অবিবেচক নন। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী যদি দেখে কোনো ব্যক্তি তার দলের, তার পার্টির ক্যানভাস করে, তার কথা বলে, তার গুণগান মানুষের কাছে গেয়ে বেড়ায়, তার জন্য কাজ করে, ওই নেতা, ওই নেত্রী, ওই ব্যক্তির দুনিয়ার যাবতীয় প্রয়োজন পুরো করার দায়িত্ব নিয়ে নেয়। ঠিক কি? যদি দুনিয়ার নেতা নেত্রী তার ক্যানভাসারের জন্য এই কাজ করে, যেই বান্দা, যেই বান্দি মহান রব্বুল আলামিনের আরশের মালিকের ক্যানভাস করবে, তার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে মানুষকে ঘুরে ঘুরে বুঝাবে, তার দাওয়াতের কথাকে প্রচার করে বেড়াবে, তার বাণীগুলোকে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেবে, মসজিদের মিম্বর থেকে, মেহরাব থেকে এবং মাদ্রাসার থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তার বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, তার ক্যানভাসারি করবে, সেই আল্লাহ রব্বুল আলামিন তার সেই বান্দা আর বান্দির দেখাশোনা করবেন না, তার রিজিকের দায়িত্ব নেবেন না? আপনাদের কি এটা মনে হয়? মাদ্রাসায় যে বাচ্চারা পড়ালেখা করে তারা হলো মাওলার ক্যানভাসার। এরা সাধারণ লোক না, এরা যখন বড় হবে, আলেম হবে, তারা বিভিন্ন মানুষের কাছে মাওলার বাণীগুলাই পৌঁছাবে। ঠিক কিনা? এজন্য তাদের রিজিকের দায়িত্ব কার? হুজুর তাহলে আমগো কাছে চান্দা চান কেরে? আল্লাহ তাআলা পরীক্ষা নেন আর দেখেন যে আমি রিজিক দিব, কিন্তু আমার পছন্দনীয় বান্দাদেরকে এই রিজিকের জন্য কবুল করব। যাকে মাওলা পছন্দ করবেন তার ধন, তার সম্পদ, তার ফসল নেককার বান্দাদের জন্য কবুল করবেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ব্যক্তি হাজার চাইলেও নেককার বান্দাদের পেছনে তার ধন সম্পদ খরচ করতে পারবে। এজন্য মাদ্রাসায় যে খরচ করতে পারি মাঝে মধ্যে, আল্লাহ যে সুযোগ দেন, এটার লাভটা কার? মাদ্রাসার বেশি না আমার বেশি? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন এই জিনিস দেখলেন, মাওলায়ে কারীম মারিয়ামকে বেমৌসুম ফল খাওয়াচ্ছেন, হযরত জাকারিয়ার মনের ভিতরে একটা তামান্না আসলো, যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, কোনো বাচ্চা কাচ্চা ছিল না ওনার, এবং বয়স শেষ প্রান্তে, চুলগুলা একটাও কাঁচা নাই, পুরা সাদা ধবধবে হয়ে গেছে, ফকফকে চুল, হাড় গোড় দুর্বল হয়ে গেছে। আমাদের দেশে মুরব্বীদের হাড় গোড় দুর্বল হয় 60 বছর 65 বছরের পরে গিয়ে, আর আমাদের আমলে যারা জন্ম নিছে, আমরা আছে না, আমরা 40-এ, আর আমাদের পোলাপাইন যারা আছে ফার্মের মানুষ, তাদের মনে হয় 30-এ হাড় গোড় দুর্বল হওয়া শুরু হবে। দুনিয়ার যে অবস্থা, মানুষ 3 প্রকার,
দেশি মানুষ, কক মানুষ, ফার্মের মানুষ। দেশি মুরগি দেখছেন? হ্যাঁ, ঝড় বৃষ্টি রোদ টোদ কত কিছু হচ্ছে, সে ঝিমধরে চুপ করে দাঁড়ায় রয়েছে। বৃষ্টিটা শেষ হয়েছে, একটা ঝাড়া মারছে, তাজা, কিচ্ছু হয়নি। ফার্মের মুরগি সাধারণ একটু বেশি গরম পড়ছে, একটু বেশি ঠান্ডা পড়ছে, ঠ্যাংটা উপরে মিকা দিয়া, বুঝেন নাই? এই দুইটার মাঝামাঝি হইল কক। এটা ফার্মের মতো অত দুর্বল না, আবার দেশের মতো অত সবল না। তা আমাদের মুরব্বীরা যারা আছেন এখন 60, 70, 80 বছর বয়সী মুরব্বীরা, ইনারা শিশুকালে, কৈশোরকালে, যৌবনকালে খাইছেন যা বেজাল ছাড়া খাইছেন। ফরমালিন নাই, সার নাই, বিষ নাই, এই নাই সেই নাই। মাছ পাকাইছে, এক টাইপের মাছ খাইতে পারে নাই। যেদিন মাছ রান্না করছে 6 পদের মাছ এক লগে রান্না হইতেছে, বলেন না কেন? কিন্তু সব খাঁটি, কোনো ভেজাল নাই, বলেন না কেন? কোনো ভেজাল নাই। যার কারণে আল্লাহর রহমতে, এবং তারা খেটে খাইছে, বড় হয়েছে, কাজ করছে। এখন তাদের যে শক্তি, বয়স 70, বয়স 80, কুটকুট কুটকুট করে 8টা জায়গা 3-4 মাইল, চোখে চশমা লাগে না। বুঝাইতে পারি নাই? এগুলো দেশি মানুষ। আর আমরা যারা আছি বর্তমানে 40, 45, 50 বছরের মানুষ যারা, আমরা ছোটবেলায় মায়ের দুধ যখন খাইছি তখন বেজাল মুজালা ছিল না, তখন ঠিক ছিল। কিন্তু যখন জোয়ান হয়েছে তখন ফরমালিন আইছে, তখন সার আইছে, এই আইছে, হেই আইছে, সব কিছু আইসা ভেজাল ঢুকছে। যার কারণে কিছু সবল, কিছু দুর্বল, মিলায় মিলায় ককম্যান হয়েছে। আর আমাদের ফুতাইন যারা পয়দা হইতেছে তারা হলো ব্রেস্ট কাটলেট, গু কাটলেট, মুদ কাটলেট, এই কাটলেট, এই কাটলেট, এই পিজা, এই বার্গার, এই চিকেন রোল, এই ভেজিটেবল রোল, এই ফাস্ট ফুড, লাস্ট ফুড, এগুলি খাইতেছে বইবে। খাইয়া দায়া অবস্থা হইলো, আর রিক্সার থেকে নামে না, গাড়ির থেকে নামে না, সব কিছুতে তারা বয়ে বয়ে যেমন লাগে। এগুলি হইছে আল্লাহ জানে, মানে সামান্য একটু ঠান্ডা, সামান্য একটু গরম, নাক দিয়ে রস পড়া শুরু হয়ে গেছে, খক্কর খক্কর কাশা শুরু হয়ে গেছে। আরে বুঝেন কি বুঝেন না? এটা ফার্মের মানুষ। তো হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাড়গোড় দুর্বল হয়ে গেছে, এই জমানার মানুষ না বহু আগের? তো তাহলে মানুষ তো তখন তার হাড়গোড় দুর্বল হতো আরো অনেক বয়স হইলে, তারপরে 60-70 বছরে না, 80 বছর বয়স হয়ে গেলে তখন গিয়ে হাড়গোড় দুর্বল হইতো। বুঝাইতে পারছি? তো ওনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, এই বয়সে বাচ্চা হয় কয় না? কেন লেগা বাচ্চা হওয়ার একটা মৌসুম আছে না? তো এখন কি মৌসুম না বেমৌসুম? যখন জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামকে দেখলেন বেমৌসুম ফল খাইতেছে, আর মারিয়াম বলতেছে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। হযরত জাকারিয়ার মনের ভিতরেও আকাঙ্ক্ষা জাগলো, আল্লাহ তো সবকিছু করতে পারেন। মাওলায়ে কারীম, যেই মাওলা মারিয়ামকে বেমৌসুম ফল খাওয়াচ্ছেন, সেই মাওলা আমি জাকারিয়াকে তো বেমৌসুম সন্তান দিতে পারেন। রব্বুল আলামিন বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তখন জাকারিয়া আলাইহিস সালাম তার 2 হাত উঠালেন আল্লাহর দরবারে এবং দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও মাওলা আমাকে আপনার তরফ থেকে একটি নেক সন্তান নসিব করে দেন। সূরা মারইয়ামের ভিতরে রব্বুল আলামিন হযরত জাকারিয়ার এই ঘটনা বর্ণনা করেছেন একদম সূচনা লগ্নেই। কাফ হা আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا
وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপর আমার বান্দা জাকারিয়ার উপরে আমি কি দয়া করেছি, করুণা করেছি, সেই ঘটনাটা আপনি সকলকে জানিয়ে দেন। আমি আপনার কাছে বলে দিচ্ছি, আলোচনা করছি। কেন উনি গোপন করে রাখবেন না, সবাইকে জানিয়ে দিবেন? জানিয়েছেন, তাই তো আমরা জানতে পেরেছি। যখন আমার বান্দা জাকারিয়া তার মাওলার কাছে দোয়া করলেন, গোপনে দোয়া, 10 জনকে নিয়ে না, একা একা কি করতেছে? তাহাজ্জুদ পড়ে কি করে? দোয়া করে। এবং দোয়া করতেছে, বলেন, মাওলা আমার হাড়গোড় দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলগুলার মধ্যে যেন আগুন ধরে গেছে, আমার মাথার মধ্যে যেন আগুন ধরে গেছে। আগুন ধরে গেছে মানে কি? আগুন যখন জ্বলে তখন চারিদিকের ভিতরে দীপ্তি ছড়ায় না, ঔজ্জ্বল্য ছড়ায়। মানুষের চুল যখন কালো থাকে তখন এটার দ্বারা ঔজ্জ্বল্য হয় না, যখন সাদা হয়ে যায় তখন হয়। ইস্তেআরা। আমার মাথার মধ্যে যেন আগুন ধরে গেছে, আমার চুলগুলো তো পুরো সাদা ফকফকে হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করে তো কোনো সময় বঞ্চিত হই নাই, এবং কোন সময় আপনার কাছে দোয়া করে তো বিমুখ হই নাই, বিফল হইনি। মাওলায়ে কারীম, আমি আপনার কাছে একটা আরজি জানাই। আপনার নিয়ম হলো নবীর ছেলে নবী হয়। সাধারণত আপনি নবীর ছেলেকে নবী বানান, নবীদের সিলসিলা এভাবেই আপনি কায়েম করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। হযরত ইসহাকের সন্তান ইয়াকুবকে নবী বানিয়েছেন। হযরত ইয়াকুবের সন্তান ইউসুফকে নবী বানিয়েছেন। বুঝতে পেরেছি? তাই আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার পরে আমার উম্মতকে কে দেখবে, তাদেরকে কে ধরে রাখবে, এটা নিয়ে আমি বড় চিন্তিত। যারা আছে উপস্থিত তাদের মধ্যে নবী হওয়ার মতো যোগ্যতা কারো মধ্যে দেখতে পাচ্ছি না। কারণ নবী হওয়ার জন্য অন্যতম শর্ত আর যোগ্যতা হলো নবীরা মাসুম হন, নিষ্পাপ হন, কোনো সময় কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না। রব্বুল আলামিন নিজে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন না? কে হেফাজত করেন? এজন্য প্রত্যেক নবী নিষ্পাপ, প্রত্যেক নবী। আরো আস্তে, আরো আস্তে। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا। হে আল্লাহ, আমার পরে আমার উম্মতকে নিয়ে আমি তো ভয় পাচ্ছি। তাদেরকে কে দেখাশোনা করবে? যারা আছে তাদের মধ্যে নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন কাউকে দেখতে পাচ্ছি না। আমার যদি কোনো বাচ্চা হতো তাহলে হয়তো আপনি দয়া করে তাকে নবী বানাইতেন। অতএব মাওলা, আপনি আমাকে আপনার তরফ থেকে এই উম্মতের জন্য একজন অভিভাবক পাঠান। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। এবং আমার যে ওলি হবে, বাবা মারা গেলে বাবার ওলিকে সন্তান হয়। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে সন্তানটা আমারও ওয়ারিস হবে এবং হযরত ইয়াকুবের বংশেরও ওয়ারিস হবে। এখানে ওয়ারিস মানে অরুরজাত সন্তান আর টাকা পয়সার উদ্দেশ্য শুধুমাত্র নয়, ওয়ারিস বংশীয় এবং জ্ঞান আর নবুয়তেরও, ইলমে নবুয়তের। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আয় আল্লাহ, তাকে আপনি সকলের কাছে বড় প্রিয় পাত্র করে দিয়েন, আপনার কাছেও যেন সে বড় প্রিয় পাত্র হয়। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া শুনে ফেললেন। কি করলেন? সুসংবাদ পাঠিয়ে দিলেন। ইয়া জাকারিয়া, এই জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাও, তোমার দোয়া কবুল, আমি তোমাকে এমন এক সন্তানের সুসংবাদ দিচ্ছি
যার নামও আমি রেখে দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, তার নাম কি হবে? এবং ইতিপূর্বে এই নামের কোনো মানুষ দুনিয়াতে আসে নাই। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, তার কোনো মিতা নাই। দোয়া যে কবুল হয়েছে, আল্লাহ যে সুসংবাদ পাঠিয়েছেন, এটাতে ছেলে হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আনন্দে আবেগে এমন আপ্লুত হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে এবার উনি আহ্লাদ করছেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ইয়া আল্লাহ, আমার বাচ্চা হবে, হাউ ইট পসিবল, কিভাবে হবে? আমার স্ত্রী তো বন্ধা, তার সবকিছু বন্ধ হয়ে গেছে। যতদিন চালু ছিল ততদিন হয় নাই, এখন সব বন্ধ হয়ে গেছে। আর কি হবে? বলে না কেন? আর হবে? আর তো হওয়ার মতো না। আর আমি তো বার্ধক্যের একদম শেষ সীমায় পৌঁছে গেছি, তো কিভাবে বাচ্চা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়া আলাইয়া হাইয়িন, ও জাকারিয়া, এটা আমার জন্য বড় সহজ, বড় আসান। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আর তোমাকে আমি সৃষ্টি করেছি এমন অবস্থায় যখন তুমি কিছুই ছিলে না। এখান থেকে শরে আকায়েদের ফিয়তের হাকায়েকুল আশিয়াই সাবিতাতুন, এখানে এসে আসবে। শাই বলা হয় মওজুদকে, আর হাকিকতুশ শাই মানে শাই, শাই মানে মওজুদ। তাহলে মওজুদ, সুবুত, উজুদ, হুসুল এগুলা সব এক মানায়। সাবিতাতুন, তাহলে আল মওজুদু মওজুদুন, এই অর্থ হলো। তাহসিলে হাসিল লাজিম আসলো। অতএব সেখানে গিয়ে কি হবে? এই ইশকালের জবাবের ভিতরে, ইশকাল জবাবের ভিতরে এই জিনিস আসবে, ওয়ালাম তাকু শাইআ। শাই মানে যে মওজুদ, মাদুমকে শাই বলা হয় না, এটার দলিল এই আয়াত দিয়ে দেওয়া হয়। এই জাকারিয়া, তোমাকে আমি সৃষ্টি করেছি, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আই ওয়া লাম তাকু মাওজুদা, তুমি তো কিছুই ছিলে না। এই ফাঁকের কথা, এটা আপনাদের না, এটা আমাদের মৌলভী সাহেবদের কথা। মিশকাত শরীফের জামাতে একটা কিতাব আছে, শরহুল আকায়েদ আন-নাসাফিয়্যা। ওই কিতাবের একটা অংশের একটা আলোচনা ফাঁক দিয়ে আয়াত বলব, এই আয়াত দিয়ে ইস্তেদলাল করে, ওয়ালাম তাকু শাইআ আই ওয়ালাম তাকু মাওজুদা। তুমি যখন ছিলা না, তোমাকে বানাইতে পারলাম, আর তুমিও আছো, তোমার বউ আছে, আমি তোমাদের দ্বারা একটা সন্তান দিতে পারি না? কি বলো? আল্লাহ তাআলা সন্তান দিলেন। তাহলে হযরত জাকারিয়া কি সাধারণ মানুষ? বলেন না কেন? হ্যাঁ, হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হচ্ছেন হযরত মারিয়াম। মনে আছে তো আপনাদের? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রব্বুল আলামিন গায়বী ভাবে রিজিক পাঠাচ্ছেন। গায়েব থেকে রিজিক পাঠান। এই মারিয়াম একদিন গোসল করতে গিয়েছেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এটা পড়ছেন না? খুবই। إذا انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মারিয়াম গোসল করার জন্য গেলেন, চারিদিকে পর্দা দেওয়া, আশপাশে জনমানুষের কোনো চিহ্ন নাই। হঠাৎ দেখেন কোথা থেকে যেন এক যুবক এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যুবক নয়, আমার ফেরেশতা জিবরিল। আমি আমার জিবরিলকে পাঠাইলাম এবং সে সেখানে গিয়ে পুরো মানুষের বেশে গিয়ে দাঁড়ালো। দেখার সাথে সাথে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কত উন্নত আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার বিবরণ দিচ্ছেন। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ আমাকে বাঁচাবেন। জিবরিল আলাইহিস সালাম মানুষ বেশি, ফেরেশতা বলছেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা।
আমি তো আপনার রবের তরফ থেকে একজন প্রতিনিধি বার্তাবাহী হিসেবে এসেছি আপনাকে কিছু সংবাদ দিতে। রব্বুল আলামিন আপনাকে কিছু সংবাদ পাঠিয়েছেন, শুনে নেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন যেন আল্লাহ তাআলা আপনাকে একজন পবিত্র সন্তান দিতে পারেন, এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি ফেরেশতা। এ কথা শোনার পরে হযরত মারিয়াম বলছেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। আমার বাবু কিভাবে হবে, আমাকে তো কোনো মানুষই স্পর্শ করে নাই। এখানে বাশার তামিমের কারণে বোঝা যায় হযরত মারিয়াম বালেগা হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে কোনো পুরুষ তো দূরের কথা, কোনো নারীর সাথে ওনার সাক্ষাৎ ঘটেনি। এইভাবে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। আর আমি তো নষ্টা নই, ভ্রষ্টা নই। ওয়ালাম আকু বাগিয়া, এই কথা বললেন। আমার কিভাবে বাচ্চা হবে, আমার বিয়ে হয়নি, কেউ আমাকে স্পর্শ করেনি, তাহলে আমার বাচ্চা কিভাবে হবে? হযরত জিবরিল বললেন, কাযালিক হুয়া আলা, আপনার রবের জন্য এটা একদম সহজ। কাযালিক ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইয়্যিন, আপনার রব এভাবেই বলে দিয়েছেন যে এটা ওনার কাছে একদম পানি ভাত, একদম সহজ, কোনো ব্যাপার না। আপনি হাঁ করেন। হযরত মারিয়াম হাঁ করলেন। দূর থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম এভাবে ফুঁ দিলেন। কি দিলেন? ফুঁ দিলেন। তাফসীরের কিতাবে লিখে, ফুঁ দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মারিয়ামের পেটে বাবু পয়দা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হযরত মারিয়ামের কি বিয়ে হয়েছে? কোন পুরুষের সাথে স্বাভাবিক যে সম্পর্কের কথা আমরা বলি সেটা হয়েছে? তাহলে বিনা বাপে আল্লাহ সন্তান তৈরি করছেন, সেই সন্তানের নাম হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম। আমি বয়ান করছি। আল্লাহ। বেগম সাহেবেরা বড় পেরেশান থাকে যে আমার স্বামীটা নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে কিনা, আমি ঠিক মতো পৌঁছাইছি কিনা, এটার জন্য ফোন দিয়ে দিয়ে হয়রান করে দিচ্ছে। আমি যে কেটে দিচ্ছি বারবার, বয়ানে আছি তাই কেটে দিচ্ছি, আবার রিসিভ করে দিলাম, বয়ান হচ্ছে, মাথায় ঢুকতেছে না যে পৌঁছাইছে কিনা। ফোন দিয়ে কথার অর্থ হলো যে পৌঁছাইছেন আপনি? জি পৌঁছাইছি, বয়ান করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেগম সাহেবেরা স্বামীদের জন্য আল্লাহর নেয়ামত, এজন্য বেগম সাহেবদেরকে খুব মারপিট করতে হয়। এজন্য বেগম সাহেবদেরকে বান্দির বাচ্চা বলতে হয়, ফৈন্নির চাও কইতে হয়। তোর বাহে কিছু দিছে না, আইসস আমার বাড়িতে খায়া সব শেষ করে যেতেছস, এগুলা বলতে হয়। বলেন না কেন? এই জন্য বেগম সাহেবদের কাছ থেকে যৌতুকের নামে লুটপাট করতে হয়, ডাকাতি করতে হয়। বলেন না কেন? এগুলা ইসলাম সমর্থন করে না, ইসলাম এগুলার বিরোধিতা করে। আমরা এগুলা করি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাবু বড় হয়, দুনিয়ার কেউ জানে না। যখন বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসলো, মারিয়াম এখন কি করবেন? লোকালয়ের মধ্যে থাকলে তো মানুষ কথা শোনাবে। এলাকা থেকে দূরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন যেখানে মানুষজন নাই। এক খেজুর গাছের নিচে শুয়েছেন, আল্লাহ ওইভাবেই ওনার ব্যবস্থা করেছেন। ওখানে বাচ্চার হওয়ার ব্যথা শুরু হয়েছে। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরত মারিয়াম বলেন,
যখন ব্যথা শুরু হয়ে গেল, মাওলা বলেন হযরত মারিয়ামের মুখ দিয়ে, হায় এর আগে যদি আমি মরে যেতাম, এত বেদনা এত কষ্ট আমি জানতাম না। মরণের কষ্ট এর চাইতে অনেক সহজ। অথবা যদি আমি বেহুশ হয়ে যেতাম, তাহলে আমি এই কষ্টটা উপলব্ধি করতে পারতাম না। আমার স্মৃতিশক্তি যদি পরিপূর্ণ হারিয়ে যেত, এই কষ্টের কল্পনাও আমাকে করা লাগতো না। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। দুনিয়াতে সন্তান আসার জন্য তার মাকে কি পরিমাণ কষ্ট দেয় সন্তান কোনোদিন কল্পনাও করতে পারে না। যেদিন থেকে সন্তান মায়ের পেটে আসে, সেদিন থেকে মায়ের মুখের রুচি দূর হয়ে যায়। যখন কিছু খাওয়া দাওয়া করে, পেটের মধ্যে খাওয়া দাওয়া সহ্য হয় না, বমি হয়ে যায়। সেই বমির দৃশ্য এত ভয়ঙ্কর, সেই দৃশ্য দেখেই সহ্য করা যায় না। যার উপর দিয়ে এই কষ্টকর অবস্থা যায়, তার কি পরিস্থিতি হয়। দিনে দিনে মায়ের শরীরের রক্ত মাংস ইত্যাদি চুষে মায়ের শরীরের শক্তি ক্ষয় করে, এদিকে ক্ষয় হতে থাকে, আর সন্তান পরিপুষ্ট হয় আর বাড়তে থাকে। যখন এই বাচ্চা বড় হয়, যখন হওয়ার সময় হয়, হওয়ার আগ দিয়ে যখন 4 মাস হয়ে যায়, সেই সময় মাওলায়ে কারীম রূহ পাঠিয়ে দেন। এখন বাচ্চা নড়াচড়া করে। বাচ্চার মুভমেন্টের কারণে কোনো সময় বাচ্চা এমন ভাবে লাথি মারে, সেই লাথি কখনো ফুসফুসে বাড়ি খায়, কখনো গিয়ে কলিজায় বাড়ি খায়। ব্যথার চোটে মার বসে থাকতে পারে না, চুপ করে গিয়ে আস্তে করে শুয়ে পড়ে। অনেক মানুষ তার এই কষ্টটা বুঝতে না পেরে খোঁচা মারে, বলে ব্যাগ ধরছে, বান ধরছে, কাজ কাম থেকে বাঁচার জন্য গিয়ে পালায়া হয়ে রইছে। ও সন্তান, তোমার জন্য, তোমাকে বড় করার জন্য তোমার লাথি খেয়ে তোমার মাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। পেটেও কষ্ট সয়, মানুষের কথার কষ্ট সহ্য করেছে। যখন তোমার হওয়ার সময় হলো, রব্বুল আলামিন বলেন, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, মরণের কষ্টের চাইতেও এই কষ্টটা যেন ভয়ঙ্কর। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা। হায়, এই ঘটনা ঘটার আগে, সন্তান হওয়ার আগে যদি আমি মারা যেতাম, তাহলে আমার এত কষ্ট হতো না। হযরত মারিয়াম বলে, কি হয়? আম্মা জান আব্বা জানের হাত ধরে যাবার মুহূর্তে দোয়া চেয়ে নেন, স্বামী গো, জানি না আর বেঁচে ফিরতে পারবো কিনা, মাফ করে দিয়ে। এত কষ্টের পরে যখন বাবুটা দুনিয়াতে আসে, আসার পরে মায়ের প্রথম তামান্না হয়, আমার বাচ্চাটা যেন ভালো থাকে, আমি মরে গেলে যাই, আমার সন্তানটা যেন বেঁচে থাকে। বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মার প্রথম কামনা হয়, আমাকে একটু দেখতে দেন। যখন বাচ্চাটাকে কোলে দেওয়া হয়, মায়ের সমস্ত কষ্ট যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। ঠিক কিনা? এমন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা মায়ের চোখের ভিতরে দেখা যায়। ওই মুহূর্তে মনে হয় যেন গোটা জগতের সমস্ত মায়া, মমতা, ভালোবাসা এই নারীর চোখের মধ্যে এসে ঢুকে গেছে, কেন্দ্রীভূত হয়েছে। আর সেই মমতা দিয়ে সেই মা তার বাচ্চার দিকে তাকায়, চক্ষু শীতল হয়ে যায়। হযরত মারিয়ামের যখন বাচ্চা হয়ে গেল, হযরত ঈসা যখন দুনিয়াতে আসলেন, দুর্বল অবস্থায় কিছু খাওয়া লাগে, কিছু পান করা লাগে। আল্লাহ তাআলা বললেন, হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা। ও মারিয়াম, তুমি এই গাছের, খেজুর গাছের কাণ্ডটা ধরে একটু নড়া দেওয়ার চেষ্টা করো। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। একদম তাজা তাজা খেজুর তোমার উপরে টপ টপ করে এসে পড়বে। টপ টপ করে এসে কি পড়বে? ফাকুলি ওয়াশরাবি, খাও, একটু সুস্থ হয়ে পান করো। ওয়াকাররি আইনা, তোমার চক্ষুকে ঠান্ডা করো, শীতল করো। বোঝা গেল বাচ্চাকে যতবার মা দেখে, ততবার মায়ের চোখ শীতল হয়ে যায়। বাচ্চা সুন্দর কি কালো? এই দেশে কয় কালা বুসুঙ্গা।
যতই কালো হোক না কেন, সারা দুনিয়ার কাছে যেমনই হোক না কেন, মায়ের কাছে তার বাচ্চা চাইতে সুন্দর বাচ্চা দুনিয়াতে হয় না, ঠিক কিনা? فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, যদি কোনো মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তো জিজ্ঞেস করবে, সবাই তো চেনে, মারিয়াম এই বাচ্চা করতে আইলো, তুমি এটা কি ঘটাইলা? আল্লাহ বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, যদি দেখা হয়ে যায় তাহলে তুমি বলবা আমি রহমানের জন্য, আল্লাহর জন্য রোজার মানত করেছি। ওই যুগে রোজা রাখার জন্য কথাবার্তাও বন্ধ করতে হইতো। আমাদের তো আল্লাহ সহজ করে দিয়েছেন, শুধু খাওয়া দাওয়া আর বিশেষ একটা কাজ বাদ দিয়েছেন। আর ওই যুগে রোজা রাখতে হলে এগুলার সাথে সাথে কি বাদ? কথা বাদ। কথাও বলা যাবে না, শুধু একটুক বলা যাবে, কেউ কথা কইতে চাইলে আমি রোজাদার। এর চাইতে বেশি কিছু বললে তার রোজা ভেঙে যাবে। বলেন তো দেখি অবস্থাটা কি হইতো আমগো ব্যবসায়ী গো। রমজান মাসে তো সব মানুষের ফয়েট কাটে, আর আমরাও ঈদের মার্কেটিং করার জন্য রমজান মাসেই তো যাই, কন্যাকের লিগা। হ্যাঁ, ওখানে গেলে কাপড় একটা দেখাইতেছি, কথা তো কওয়া নিষেধ। যদি আল্লাহ ওই বিধান রেখে দিতেন, কথা কওয়া নিষেধ, তো রোজাদার কথা কওয়া যায় না। যেটা দেখাইছে এটার উপর একটা দিছে, যেমনি নিচেরটা আনছে, এবার তিনটা নিচেরটা নামাইছে। বুঝেননি? এবার দেখে টিক্কা পছন্দ হয়েছে, এখন দরদাম, কথা তো কম যেত না। কথা কয় কিবা কয়টা? হ্যাঁ, আমি কি কইতেছি, আপনারা কেন হাসতেছেন? মা বোনরা তো শুনতেছেন, তো বুঝেন, আপনারা বুঝাই দিয়েন গিয়া হুজুর এই করছেন। এখন যখন এটা দেখাইতেছে, তো হ্যাঁ দেখাইতেছে কয়টা আঙ্গুল দেখাইছে? 4টা। হ্যাঁ তো রোজাদার, কথা কইতারে না তো, এখন হাত দেখাইছে 4টা, এখানে 400 টাকা বাইর করে দিছে। এটা 400 টাকা, 400 না 4000, বোঝা যায়? যদি আল্লাহ তাআলা রোজার ওই বিধান আমাদের জন্য দিয়ে রাখতেন, কত কঠিন হতো। আসতে বলেন, রাহমাতুল্লিল আলামিনের উসিলায় মাওলায়ে কারীম আমাদের জন্য রোজাটাকেও সহজ করে দিলেন। এত সহজ করে দেওয়ার পরেও আমরা এত কম বক্ত, এত দুর্ভাগা, আমরা রোজা ছেড়ে দেই। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবা আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, বাস এতটুকু বলবা, মানত করেছি আমি রোজার। আর মান্নতের রোজা ভাঙ্গুন যায় না, এটা ওয়াজিব রোজা। নফল রোজা ভাঙ্গুন যায়, আবার কাজা করে নেওয়ার শর্ত। তাই আমি কথাও বলতে পারবো না। আল্লাহ তাআলা আগেই ওনাকে সুসংবাদ পাঠিয়ে দিয়েছিলেন যে আমি তোমাকে এমন সন্তান দিব, যেই সন্তান কোলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবে। সেই সন্তানকে আমি নবী বানাবো। কি বানাবো? হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন আমার সন্তান নবী হবে এবং কোলের মধ্যে কথা বলবে, এই ঘোষণা আল্লাহর। এখন বাচ্চা নিয়ে যখন ঘরে ফিরতেছেন, এলাকার মধ্যে যখন আসলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারইয়াম, তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে আসছো, এটা কি? ইয়া উখতা হারুন, ও হারুনের বোন। হারুনের বোন এজন্য বলা হচ্ছে, হারুন ওই যুগের সেরা ওলি। সমস্ত মানুষ হারুনকে সবচেয়ে ভালো জানে, এর চেয়ে ভালো মানুষ আর হয় না। ভাইটা এত ভালো, তার বোনটাও তো ভালো হওয়ার কথা, ঠিক কিনা? শুধু তোমার ভাইটাই ভালো তা নয়, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো কোনো বাজে মানুষ ছিলেন না, বড় ভালো মানুষ ছিলেন। তোমার মাও তো কোনো নষ্টা মানুষ ছিলেন না। মাও ভালো, বাপও ভালো, ভাইও ভালো, সবাই ভালো, এর মাঝখান থেকে তুমি এটা কি ঘটাইলা? বুঝছেন না? ফাশারাত ইলাইহি, আল্লাহ তাআলা বলেন, হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করলেন ওই কোলের বাচ্চার দিকে।
ইঙ্গিতে। আটজন সহ্য করতে পারতেছে না, এত কথা, কত কথা বলতেছে সবাই। এখন উনি ইশারা করলেন বাধ্য হয়ে, কোন দিকে? বাচ্চার দিকে। এই এতক্ষণ হলো আমার প্রেক্ষাপট। এইবার বাচ্চার দিকে ইশারা করার পরে কি ঘটলো সেটা আপনাদেরকে বলবো। সেটা বলার আগে আমি বয়ানের শুরু অংশে চলে যাই। আপদ বিপদ বালা মুসিবত দূর করার জন্য, রহমত বরকত এলাকায় আসার জন্য বরকতওয়ালা মানুষ দরকার হয়। মনে আছে না আপনাদের? আপদ বিপদ গজব টজব দূর হয়ে যাবে, বরকত শান্তি সমৃদ্ধি রহমত আসবে, আল্লাহ বলেন বরকতওয়ালা মানুষের কারণে। একটা অঞ্চল, একটা এলাকা, একটা জায়গা, একটা জেলা বরকতময় হয় যত বেশি ওই এলাকায় ওই অঞ্চলে বরকতময় মানুষ থাকে, তত বেশি ওই এলাকা আর অঞ্চল বরকতময় হয়, রহমতময় হয়। ওখান থেকে আল্লাহর আযাব গজব উঠে যায়। কোথায় আছে? কোলের বাবু হযরত ঈসা বলতেছেন। এবং মানুষ বরকতময় হয় কিভাবে, এটা একটা প্রশ্ন। এলাকা বরকতময় হয় বরকতময় মানুষের কারণে। আর মানুষ বরকতময় হয় কিভাবে? আল্লাহর কিতাব এর উপরে আমল করার কারণে, নবুয়তের এলেমের উপরে আমল করার কারণে। রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের এই ঘটনা শোনাচ্ছেন। ফাশারাত ইলাইহি, তিনি ইঙ্গিত করে দিলেন বাচ্চার দিকে। লোকজন বলতে লাগলো, ভাওতা বাজির আর জায়গা পাও না, আকাম কুকাম করে এখন বাচ্চারা দেখায় দাও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? যে বাচ্চাটা কোলের মধ্যে আছে, দুগ্ধপোষ্য শিশু, 2 দিনের বাবু, তার সাথে কিভাবে কথা বলবো? এই কথা তারা বলার সাথে সাথে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে, বাচ্চার মুখ দিয়ে কথা জারি করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, উনি বললেন আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আমি আল্লাহর দাস। কার দাস? আমি আল্লাহর গোলাম। আস্তে বলেন, কার? আমরা সকলে কার গোলাম? আমরা সকলে কার বান্দা? আমরা সকলে কার বান্দি? আমরা সকলে কার দাস? আমরা সকলে কার দাসী? নাকি অন্য কারো? যাইতাম না হেদিকে, আপনারা কষ্ট, সময় হয়ে যাচ্ছে, আপনারা কইবেন খাইতে যাই, খাইতে যাই, তাড়াতাড়ি ছাইড়া দিন। যে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে রব্বুল আলামিন কিতাব দান করেছেন। সেই কিতাবের নাম ইনজিল। কি নাম? আরো আসতে। ওনার কাছে শুধু ইনজিলের ইলম ছিল তাই নয়, রব্বুল আলামিন ওনাকে তাওরাতের ইলমও দান করেছিলেন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আমি মারইয়ামকে বললাম, ও মারইয়াম, আমি তোমাকে এমন সন্তান দিব, এমন নেককার পরহেজগার এবং পুত পবিত্র সন্তান দিব, যেই সন্তানের নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। দুনিয়া আখিরাতে সে মহা সম্মানিত হবে সকলের সামনে। তাকে দেখলে সবাই তাকে ভালোবাসবে, দেখলেই ভালোবাসবে। এবং তাকে তাওরাতের ইলম দিব, ইনজিলের ইলম দিব। এই ইনজিল নাজিল করেছেন হযরত ঈসার উপরে রব্বুল আলামিন। আতানিয়াল কিতাব, আমাকে মাওলায়ে কারীম কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়তের ইলম ছাড়া নবী হওয়া যায়? আল্লাহু আকবার। وجعلني مباركا أينما كنت,
আমার কাছে যেহেতু আসমানি কিতাব আছে, আমার কাছে যেহেতু নূরে নবুয়ত আছে, আমি যেখানেই যাব সেখানেই আমি বরকতময় হব। এখান থেকে ইস্তেদলাল করতেছি। আমি যেখানেই যাব সেখানেই আমি বরকতময় হব। আমি যেখানে থাকব সেখানেই বরকত আসবে। আমি যেখানে থাকব সেখানে মাওলার রহমত আসবে। কারণ কি? কারণ হলো আমার কাছে আল্লাহর কিতাব আছে, আমার কাছে নূরে নবুয়ত এবং নবুয়তের ইলম আছে। যার কাছে আল্লাহর কিতাব থাকে, যার কাছে আল্লাহর নবুয়তের ইলম থাকে, সে অনুযায়ী যে আমল করে তার কারণে পুরো অঞ্চল আর এলাকার মধ্যে বরকত আসে। বরকতের আমল কি কি? যার কাছে কিতাব থাকবে সে কি কি আমল করবে? মৌলিকভাবে সে আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় করবে। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। এবং আল্লাহ তাআলা আমাকে নামাজের আদেশ করেছেন। নামাজ হলো আল্লাহর হক, এটা দিয়ে আল্লাহর হকের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াজ-যাকাতি, যাকাত হলো বান্দার হক, ঠিক কিনা? এই ব্যক্তি যারা বরকতময় ব্যক্তি, বরকতময় ব্যক্তিরা আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকব ততদিন আমি আল্লাহর হক আদায় করব, বান্দার হক আদায় করব। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমাকে আল্লাহ আদেশ করেছেন আমার মার সাথে সদ্ব্যবহার করার জন্যে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, মাওলায়ে কারীম আমাকে উদ্ধত বানাননি, অহংকারী বানাননি, মায়ের সাথে অসৎ আচরণকারী বানান নাই। আর যে ব্যক্তি মায়ের সাথে অসৎ আচরণকারী হয় সেই ব্যক্তি দুর্ভাগা হয়, দুনিয়াতেই সে দুর্ভাগা হয়ে যায়। এজন্য বলেন আমার মাওলা আমাকে উদ্ধত এবং অহংকারী বানান নাই, দুর্ব্যবহারকারী বানাননি, এবং আমাকে দুর্ভাগাও বানাননি। বুঝা গেল যে সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করে সেই সন্তান দুনিয়াতে সৌভাগ্যবান হয়। নবী করিম আলাইহিস সালাম বলেছেন যে সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মা বাবার খেদমত করে, সেবা করে, মা বাবার হক আদায় করে, মা বাবাকে সন্তুষ্ট রাখে, খুশি করে, সেই সন্তানকে মাওলায়ে কারীম আখিরাতে তো দিবেন, দুনিয়াতেই তার জন্য ইজ্জতের রিজিকের ব্যবস্থা করে দে। এই সমস্ত কাজগুলোর কারণে রহমত বরকত আসে, ঠিক কি ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব ছিল সেই কিতাবের দাম বেশি না সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, সেই কিতাবের দাম বেশি? ইনজিলের না কোরআনের? কারণ ইনজিল ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে কিছু মানুষ সেটাকে বিকৃত করে দিতে পেরেছে, কিন্তু কোরআনকে বিকৃত করার ক্ষমতা কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা? তাহলে যদি নাকি ইনজিলের ইলম থাকার কারণে, ইনজিলের আমল থাকার কারণে যদি কোনো ব্যক্তি বরকতময় হয়, কোরআনের ইলম যদি কারো কাছে থাকে আর কোরআনের জ্ঞান যদি কারো কাছে থাকে আর তদনুযায়ী আমল যদি কারো কাছে থাকে, সেই ব্যক্তি আরো বড় বরকতময় হতে পারে, ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালামের উম্মতের চেয়ে এই উম্মতের মধ্যে কিতাব অনুযায়ী আমলকারীরা বেশি বরকতময় হবে। অবাস্তব না বাস্তব? আমার প্রিয় ভাইরা বলুন দেখি, এজন্য কোরআনের সাথে সম্পর্ক মানে বরকতের সাথে সম্পর্ক হয়ে যাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়া। যেই অঞ্চলে যত বেশি তালেবুল ইলম আছে, যেই অঞ্চলে যত বেশি আলেম ওলামা হয়, যেই অঞ্চলে আলেম ওলামার অনুসারী আমলকারীর সংখ্যা যত বেশি হয়, নবুয়তের ইলমের উপরে আমলকারীর সংখ্যা যত বেশি হয়, সেখানে বরকতওয়ালা মানুষ তত বেশি হয়। সেই এলাকা থেকে আল্লাহ তাআলা আযাব গজব উঠিয়ে নেন, ঠিক কিনা? এই জন্য দেখুন আমার এই বাংলাদেশে আমরা হয়তো টাকা পয়সার দিক থেকে অনেক গরিব, অনেক রকমের দারিদ্র আমাদের মধ্যে আছে। এরে মুহতারাম দোস্ত, উন্নত বিশ্বের কাছে অনেক টাকা অনেক কিছু আছে,
কিন্তু তাদের কাছে মসজিদ মাদ্রাসার সংখ্যা কম, আলেম ওলামার সংখ্যা কম। আমার এই দেশ পৃথিবীর অন্যতম সেরা ধনী দেশ। এই দেশের মধ্যে গলিতে গলিতে আলেম আর হাফেজ খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? ফলশ্রুতিতে উন্নত দেশগুলা লকডাউনের ভিতরে বসে আছে, বেরোইতে পারে না, বন্দী। আর আল্লাহ তাআলা আমাদের মতো গরিব মানুষদের জন্য সারা পৃথিবীতে করোনা আছে, আমাদেরকে করোনা ধরতে পারে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম এই যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানালেন, যার কাছে কিতাবের ইলম থাকে, আল্লাহর দেওয়া কিতাবের ইলম থাকে এবং নবুয়তের ইলম থাকে, সেই ব্যক্তি বরকতময় হয়। কোরআনের কিতাবের ইলম অনুযায়ী যে আমল করে, তার কারণে এলাকায় বরকত আসে, ঠিক কি ঠিক না? একজন বাড়িতে কোরআন কিতাবের আমলকারী সুন্নতের পাবন্দ একজন মানুষ চাই, সে আলেম না হোক, এরকম সুন্নতের পাবন্দ ব্যক্তি যে কোরআন অনুযায়ী আমল করছে, সেও বরকতময়, তার কারণেও বাড়িতে এলাকায় বরকত আসে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, এর পরে আর কোন নবী আসবে না। তিনি বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু আমার নবুয়তের ওয়ারাসাত যে কোরআনের ইলম, এই ইলমের ওয়ারাসাত এবং উত্তরাধিকার বাকি থাকবে। এই উত্তরাধিকারী হলো আমার উম্মতের আলেম ওলামা। আলেম ওলামাও দুই প্রকার, আসল আর নকল, সরকারি আর দরকারি। সরকারি আর কি? সরকারি মানে যখন যে সরকারে থাকে তার মন মতো ফতোয়া প্রসব করে। দরকারি মানে যেই আলেম মানুষকে আখেরাতের পথ দেখায়, আল্লাহর পথ দেখায়, দুনিয়া আখেরাতে আল্লাহর হুকুম অনুযায়ী চলে কিভাবে বেঁচে যাবে সেই পথ দেখায়, কারো রক্তচক্ষুর পরোয়া করে না, সত্য কথা বলতে কোনো দ্বিধা করে না, এই আলেম হলো দরকারি আলেম, ঠিক কি ঠিক? অন্য ভাষায় বললে আলেম দুই প্রকার, আসল এবং নকল। বলেন না কেন? আমার একটা ঘটনা মনে পড়েছে, আপনাদেরকে বলবো। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আছেন, নামকরা সংসদ সদস্য, আপনারা চিনেন, আলোচিত সমালোচিত, আলহাজ হাজী মোহাম্মদ সেলিম। হুজুর আলহাজ কইলেন আবার হাজি কইলেন। হাজী সেলিম ওনার জুজবে আলম হয়ে গেছে। হাজী সেলিম সাহেবের নাম শুনেছেন? 2016-র দিকে একবার ওই যে ভয়ঙ্কর ভূমিকম্প হলো, মনে আছে আপনাদের? ফজরের নামাজের আগ দিয়ে আজানের সময়, মনে আছে? ওই ঘটনার কয়েকদিন পরে আমার একটা বয়ান ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে। বয়ান চলাকালীন হঠাৎ দেখলাম এলাকার এমপি সাহেব তাশরিফ এনেছেন, হাজী মোহাম্মদ সেলিম সাহেব। এসে ওনাকে চেয়ার দেওয়া হলো, উনি চেয়ারেও বসলেন না, বসলেন নিচে। তাহলে মজমা, যারা বয়ান শুনছে, যারা বয়ান করছে এবং যে বিষয়বস্তু, এগুলোকে উনি সম্মান প্রদর্শন করলেন, ঠিক কি ঠিক না? উনি নিচে বসলেন। তারপরে দেখাইতে থাকলেন, না আমার সময় নেই, টাইম নেই, তাড়াতাড়ি দেন, আমি ওয়াজ করে যাইগা, আমার বক্তৃতা দিন লাগবো। এরকম অনেক টানা আছে না নাই? এই টানারা এসে হাউকাউ করা শুরু করে, মনে করে যে মানুষ আমার ভক্ত হবে, মানুষ আসলে ছিছি করে, ঠিক কি ঠিক? বুঝে না। কিন্তু উনি এমন করেন নাই, উনি চুপচাপ বসে বয়ান শুনেছেন 2.25 ঘন্টা। কত ঘন্টা? 2.25 ঘন্টা বয়ান শুনে তারপরে চলে যাচ্ছেন। তো আমি বললাম, হাজী সাহেব, যেহেতু উনি সম্মানিত মানুষ, কোরআনকে সম্মান দেখিয়েছেন, কোরআনের আলোচনাকে সম্মান দেখিয়েছেন, মাহফিলকে সম্মান দিয়েছেন, অতএব তাকে সম্মান দেওয়াটাও আমাদের ইসলামী কর্তব্য। আমি বললাম, আপনি একটু বয়ান করেন, তারপরে না না না, আমি ওয়াজ শুনবার যাই না, গেলেও 5-10 মিনিট হই না জায়গা, আপনার এটা ভাল লাগছে লেগা 2.25 ঘন্টা শুনছি, অহন ঘুমাইতেছে, সারাদিন ঘুমাই নেই তো, সকাল থেকে একটা কাম করতেছি, লেগে ঘুমাইতেছে, একটু ঘুমাইতে যাও। বুঝতে পারছেন? বেয়াদবি নিয়েন না। আমি বললাম, বেয়াদবি নিচ্ছে না, আপনি বয়ান করেন, আপনি বয়ান না করলে আমি করব না। কয় না, আপনিই করেন। আমি বললাম, আপনি না করলে আমি করব না, আপনি একটু করেন, তারপর আমি আবার করব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন 2 মিনিটে কয়ে যাইগা। 2 মিনিটটা 25 মিনিটের বেশি হয়েছে। কিন্তু যে কথাগুলো উনি বলেছেন খুব চমৎকার চমৎকার দামি দামি কথা বলেছেন। আমি সমস্ত কথা আপনাদেরকে শোনাবো না, তার ভিতরে আংশিক কিছু কথা শোনাই।
উনি বললেন যে খতিব ওবায়দুল হক আছে না, যে প্রথমে একটা, হ্যাঁ হ্যাঁ, বাইতুল মুকাররমের খতিব ছিলেন না, জাতীয় মসজিদের খতিব, জাতীয় খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলী, বাংলাদেশের শীর্ষ আলেম। ওনার নাম নিচ্ছে, খতিব ওবায়দুল হক সাহেবকে দাওয়াত করছে আজিমপুরে এক মাহফিলে, আমারই বি দাওয়াত করছে। তো আমি গিয়া বিটলামি কইরা হুজুরকে কইলাম, বিটলামি বুঝেন কি, আরে শয়তানি করে, দুষ্টামি করে, হুজুর পাইছে একটু শয়তানি করলাম, তখন তো যুবক, তো এই জন্য দুষ্টামি করতাম। আমি বিটলামি করে হুজুরকে কইলাম, হুজুর ইসলামবাগে খালি আগুন লাগে, কয়দিন পর পরে আগুন লাগে, একটু দোয়া করে দেন। বিশ্বাস করেন, হুজুরে ওয়াজ করলো, ওয়াজটা শেষ করে যখন দোয়া করলো, দোয়ার ভিত্তিতে আশ্চর্য কারবার হলো, ইসলামবাগের নাম লইয়া হুজুর দোয়া করে দিল, আয় আল্লাহ ইসলামবাগে তুমি আর আগুন দিও না। বিশ্বাস করেন, 5 বছর ক্ষমতায় আছিলাম, 5 বছরে চারিদিকে অনেক আগুন লাগছে, কিন্তু ইসলামবাগে কোনো আগুন লাগেনি। এরা হইল আসল আলেম। এরা কি? এই কওমি আলেমরা হইল আসল আলেম। আমি আমার ভাষা বলতেছি না, আওয়ামী লীগের এমপি সাহেবের কথা বলতেছি। এরা হলো আসল আলেম। বইয়ের পরে যখন ক্ষমতা চেঞ্জ হইল 5 বছর পরে, আমারে বইরে দিল বৃত্তে। বৃত্তে বুঝছেন? কই? জেলখানায়। এটা বাজে সংস্কৃতি আমাদের দেশে। যে দল ক্ষমতায় থাকে সে বিরোধী দলকে ভিতরে পড়বে, আবার যখন বিরোধী দল ক্ষমতায় আসবে সে আগের সরকারি দলের সব ভিতরে পড়বে। বুঝলেন? অদ্ভুত এক সংস্কৃতি আমাদের দেশে আছে। ন্যায় অন্যায় লাগে না, ভিত্তি পড়তে পারলেই কামিয়াবি। বইরে দিব ভিত্তে, বইরে দিল আমাদের ভিত্তে। হঠাৎ একদিন দেখি কি ধুমা উঠতাছে। আমি জিজ্ঞাসলাম, কিরে ধুমা উঠে গিয়ে? কয় স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি গেলাম, ওই দেখছ রিনিউ করে নাই, দোয়া রিনিউ করে নাই। বছরে বছরে গাড়ি, মোটর সাইকেল, হোন্ডা এগুলো লাইসেন্স রিনিউ করেন লাগে, জমির খাজনা দিয়া রিনিউ করেন লাগে। এক টার্ম চলছে এক দোয়া দিয়া, তো আবার টার্ম চেঞ্জ হয়েছে, তো দোয়া আবার রিনিউ করাইবো না? হুজুরে দিয়ে দোয়া রিনিউ করে নাই, লাগছে আগুন। কথাটা উনি বলছেন ওনার ভাষায়, আপনাদের শুনতে হাসি লাগতেছে, উনি কিন্তু হেসে বলেন নাই। কথাটা কি অবাস্তব না বাস্তব? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেখানেই বরকত হবে। আল্লাহওয়ালা আলেম ওলামারা যেখানেই থাকবে সেখানেই বরকত হবে। অতএব আলেম ওলামার বিরুদ্ধে মামলা দায়ের করলে তখ্ত এবং কুরসি থাকবে না। যারা এই সমস্ত উল্টাপাল্টা করতেছে আর বুদ্ধি দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে আপনি শাসন করে একটু নিয়ন্ত্রণ করেন। এরা কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নাম দিচ্ছে আপনার দলের লোক, আসলে এরা আপনার দলের না, দুষ্ট লোক। আল্লাহু আকবার কাবীরা। তো বলছিলাম, এক ঘটনা উনি এটা শোনালেন। দ্বিতীয় কথা বললেন, আপনাকে পোলাপাইন রে হাফেজি পড়ায়েন, মাদ্রাসায় পড়ায়েন। ওখানে পাশে একটা হেফজোখানা ছিল, তো দেখাইতেছে এখানে একটা হাফিজি খানা আছে না, হাফিজি খানায় পড়াইবেন, হেফজো পড়াইবেন, পড়াইবেন। আপনার পোলাপাইন রে স্কুল কলেজে পড়ায়েন না, এটা আমার কথা না, এটা আওয়ামী লীগের এমপি হাজী সেলিম সাহেবের কথা, ওইটা রেকর্ডও আছে। এটা আমি কইলে কইতো মামলা দায়ের করো, আহমদ শফির নতুন প্রেতাত্মা আইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না, আপনার পোলারে ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, আপনার পোলায় বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। ওই সব চিনবো, আপনারে চিনবো না, আপনারে চিনবো না, বাপেরে চিনবো না, মায়েরে চিনবো না, ফালায় হয়ে যাবো গা। আর আপনার পোলারে হাফেজ বানাইবেন, আপনার খেজমত করবো, আপনার লয়ে আলাদা আলাদা হয়ে যাবো না, বলইয়া আপনার লগে থাকবো, দূরে থাকলেও আপনার খেজমত করবো, আর আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার লেগে দোয়া করবো, কবরে গিয়ে কানবো। আপনার পোলা পাইলে হাফেজ বানায়েন। উনি ওনার ভাষায় বললেন। তৃতীয় কথা বললেন, যে কথাটা আমি বলতে চাচ্ছি, বললেন
এই যে কয়দিন আগে ভূমিকম্প এলো, এই ভূমিকম্পের সময় আমি ঘুমায় আছিলাম। তো আমার দোস্ত আমারে, দোস্ত তো কেন, আমার দোস্ত আমারে ফোন করছে, কলকাতা থেকে ফোন করে কইতাছে, দোস্ত নেতা কেমন আছেন, কি করেন? বললাম হয়ে রয়েছি। করে কোন কি ভূমিকম্প হইতেছে তো? আমি চাই দেখি আমার উপরে ফ্যান আর পাংখা ইম্বি ইম্বি লড়তাছে। আমি তাড়াতাড়ি ফার্ম মাইরে উঠে বাইরে চিন্তা করলাম, দেখলাম এত জোরে হইতাছে ভূমিকম্প, আমি বাইরে পারব না, তার আগে ভেঙে যাবো না। সবেরও যদি ডেকে লয়ে যাবার চাই তো আমি মরমু। আবার চিন্তা করলাম, আমি যদি জায়গা আর ভূমিকম্প থেমে যায় আর বাচ্চা যায়, পোলাবেন কেউ বাপ হালায় আম করে হালায় থেকে গেছে গা, এর লেগে আর বাইরে এলাম না। মরলে এক লগে মরুম, বাঁচলে এক লগে বাঁচুন। উনি বলেন রিখটার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প হলো। এত বড় ভূমিকম্প, এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় দালান কোঠা মিসমার হয়ে গেছে, শত শত মানুষ মারা গেছে। কিন্তু এত বড় ভূমিকম্পে আমি আশঙ্কা করেছিলাম আমার দেশে না জানি কত বেশি প্রাণহানি হয়েছে। কারণ আমাদের দেশের মানুষ বিল্ডিং কোড টোড এগুলো মানে না, বিসি মানে না। বিল্ডিং বানানোর নিয়ম কারণ, ইঞ্জিনিয়ার দেওয়া নিয়ম কারণ এগুলো খুব একটা মানে না, এটা ভেঙে যাওয়ার কথা। খবরে দেখলাম একজন মানুষ মরে নাই কে, একটা বিল্ডিং ভাঙে নাই কে। উনি বলেন আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে হলো? এই মাত্রার ভূমিকম্পে, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে বিশাল ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, আর আমার দেশে একটা বাড়ি ভাঙলো না, একজন মানুষ মারা গেল না। সংবাদ দেখে উনি বলছেন যে এটা কিভাবে সম্ভব। আমি এটা চিন্তা করতে লাগলাম, এটা কিভাবে হইল। চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথার মধ্যে আসলো লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি বলতেছি এটা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আল্লাহর বিষয় বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায় দেয়। উনি কি বলেন, হঠাৎ আমার মাথায় আসলো যে এই ভূমিকম্পটা হয়েছে কখন? ফজরের আজানের একটু আগ দিয়ে। ওই সময় আমার মতো পাপি তাপি যারা আছে সবাই ঘুমাইতেছে, সবাই ঘুমেছিলাম। আর ওই সময় ভূমিকম্পটা হয়েছে আমাদের পাপের কারণেই তো হয়েছে। কিন্তু ওই সময়টায় আমরা ঘুমিয়ে থাকলেও আমার এই দেশের অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মাদ্রাসা এবং ছোট ছোট হেফজখানার মধ্যে ছোট্ট ছোট্ট হাফেজিখানার বাচ্চারা, তারা ওই সময়েরও আরো 1 ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত শুরু করে। তাদের এই কোরআন তেলাওয়াতের বরকতে আর এই বাচ্চাগুলার কারণে আল্লাহ আমার গোটা দেশকে হেফাজত করছে। তাহলে এই কোরআনের তেলাওয়াত যেখানে হবে, কোরআনের মর্ম শিখা এবং শেখানো যেখানে হবে, যেই মাদ্রাসাতে এরকম বরকতময় মানুষ তৈরি করা হবে, বরকতময় মানুষ তৈরির কারখানা যদি টিকে, তাহলে দেশ টিকবে, আজাব গজব ঘটে যাবে, রহমত বরকত আসবে, দেশ ধ্বংস স্তূপে পরিণত হওয়া থেকে বেঁচে যাবে। ঠিক কি ঠিক না? তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? এরকম বরকতওয়ালা মানুষের দরকার আছে না নাই? আমরা নিয়ত করি আমাদের বাচ্চাদেরকে, আমাদের নাতিপুতিদেরকে আমরা এরকম বরকতময় মানুষে পরিণত করব কিনা? বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দিয়েন, হাফেজে কোরআন বানানোর পরে আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, মিনিস্টার, যা ইচ্ছা তাই বানান, কোনো মানা নাই। আপনার বাচ্চাটা দুর্নীতিবাজ হবে না, সুনীতির উপরে চলবে, নীতিবান হবে, গোটা দেশের জন্য রহমত বরকত আর সমৃদ্ধির ফয়সালা আসমান থেকে করাবে। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এজন্য এরকম বরকতময় মানুষের কারখানার, বরকতময় মানুষ তৈরির কারখানার নাম হলো কওমি মাদ্রাসা। তাহলে এই কওমি মাদ্রাসার গুলা যদি টিকে, আমার দেশের মধ্যে রহমত বরকত আসবে, আজাব গজব হটে যাবে। ঠিক কিনা আমার প্রিয় ভাই? বলেন দেখি। এজন্য এই কওমি মাদ্রাসাগুলা টিকানোর জন্য, এগুলার যাবতীয় প্রয়োজন পুরা করার জন্য, বরকতময় মানুষ তৈরির মধ্যে অংশগ্রহণ করার জন্য আমরা সকলে রাজি আছি কিনা? আয় আল্লাহ, হাতগুলাকে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা রে, যারা নিয়ত করেছে তাদের দুনিয়া আখিরাতের যাবতীয় পেরেশানিকে দূর করে দাও। আয় আল্লাহ, দুনিয়াতে রিজিকের কষ্টে আর ভুগিও না। মাওলা রে, তাদের জন্য হালাল এবং উত্তম সব প্রশস্ত রিজিকের ফয়সালা করে দাও। পরওয়ারদিগারে আলম, তাদের বাবা মার নেক হায়াত দারাজ করে দাও। দুনিয়া থেকে বাবা মা চলে গিয়ে থাকলে জান্নাতের বাগান তাদের কবরকে বানিয়ে দাও। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ?
মাদ্রাসায় দান করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো, কেউ বাদ যাব না তো? আল্লাহ কবুল করেন, হাত নামাই। درود شريف পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মওলাই রে, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন, যারা এই সভাকে শুনেছেন, এই সভায় আলোচনা করেছেন, আয় আল্লাহ এই সভায় আয়োজন করেছেন, যারা এই সভাকে কামিয়াব করার জন্য তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে অংশগ্রহণ করেছেন, অনুমোদন দিয়ে, নিরাপত্তা দিয়ে অংশগ্রহণ করেছেন, মাওলা তাদের সকলের দুনিয়া আখিরাতের যাবতীয় পেরেশানিকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, তাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণের ফয়সালা করে দাও। তাদের জন্য দুনিয়া আখিরাতের আপদ বিপদ বালা মুসিবতগুলোকে তুমি মেহেরবানি করে দূর করার ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলা রে, তাদের এবং আমাদের সকলের জন্য আখিরাতের যাবতীয় ঘাটিকে সহজ আর আসান করে দাও। আয় আল্লাহ, সমস্ত মাদারিসে দ্বীনিয়া, মাকাতিবে দ্বীনিয়া, আয় আল্লাহ সমস্ত মাসাজিদ এবং মারাকিজকে তুমি হেফাজত করো। সমস্ত শুরুর ও ফিতান থেকে হেফাজত করো। আয় মাওলা, সব প্রয়োজনগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, আসাতিজায়ে কেরামকে কবুল করে নাও। আয় আল্লাহ, আহবাবকে কবুল করে নাও। এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় মাওলা, আমাদের ধন সম্পদ, আয় আল্লাহ আমাদের সন্তান, আয় আল্লাহ তোমার তরফ থেকে দেওয়া আমাদেরকে যত নিয়ামত আছে সেগুলোকে তোমার রাহে উৎসর্গ করার তৌফিক দিয়ে দাও। মাওলা রে, আমাদের সন্তানদেরকে তুমি নেক সন্তান বানিয়ে দাও। আয় আল্লাহ, সুসন্তান বানিয়ে দাও। মাওলা রে, হাফেজে কোরআন, আলেমে বামল, আলেমে রব্বানি হাক্কানি, আয় আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মতি এবং তোমার খাঁটি বান্দার বান্দি হওয়ার তৌফিক দিয়ে দাও। মাওলা রে, দুনিয়া থেকে যখন ডেকে নিবা তখন আমাদের সকলকে তুমি ঈমানের সাথে ডেকে নিও রে মাবুদ। আয় আল্লাহ, অপঘাতের শিকার করে মেরো না। মাওলা রে, গাড়ির তলায় চাপা দিয়ে মেরো না। আয় আল্লাহ, আগুনে পুড়িয়ে মেরো না, পানিতে ডুবিয়ে মেরো না, গুম খুনের শিকার করে মেরো না। মাওলা রে, সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমাদেরকে তুমি নিও রে মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাবুদরে গুনাহরত অবস্থায় ডেকে নিও না রে মাওলা। যখন ডেকে নিবা তোমার ওলি হিসেবে ডেকে নিও রে মাওলা। মাওলা রে, তোমার ওলি বানিয়ে ডেকে নিও মাবুদ রে। ওই অন্তিম মুহূর্তে আমাদের মুখ দিয়ে জারি করে দিও সেই মুক্তির